তো এতদিন বাইরে থাকার পর ফাইনালি বাড়ি ফিরে এসে এখন হলো আমার রুমটা গোছানোর পালা। মানে রুমের এমন অবস্থা হয়ে গেছিল যে যাওয়ার আগে আমি কি করে গেছিলাম আমি নিজেই জানি না। সো প্রথমেই আমি আমার কার্টেন্সটা চেঞ্জ করে নিলাম। এটা আমি অনলাইন অর্ডার করেছিলাম, একটু বড় হয়েছে। আর এই যে আমার হেল্পারও চলে এসেছে আমাকে হেল্প করতে, নাকি আমার কাজ আরও বাড়াতে সেটা আমি এখনো বুঝতে পারিনি। তারপর আমি আমার বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। আর আস্তে আস্তে রুমটা একটু ঠিকঠাক লাগতে শুরু করলো। তো আমার রুমটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দিদি ভাইয়ের সাথে চলে গেছিলাম নিউ বর্নের জন্য কিছু কাপড় কিনতে। তারপর দিদিও পিসার জন্য কিছু কিছু ড্রেস দেখছিল। মানে ও বাইরে আসলে পিসার জন্য কিছু না কিছু নিয়ে যাবেই। আর তোমরা তো জানো আমার একদম বিলিং করতে ভালো লাগে না, সো দিদিকে পাঠিয়ে দিলাম। আর এই তো আমি চলে এসেছি মামার ঘরে। তোমরা তো মামির বেবি শাওয়ারের ভিডিওস দেখেছিলে, আর এখন মামির একটা মেয়ে হয়েছে। আর সিরিয়াসলি এত কিউট লাগছিল, ছোট ছোট হাত ছোট ছোট পা। প্রিশাও ওকে দেখে এত এক্সাইটেড হয়ে গেছিল। তারপর মামা ওকে হেল্প করছিল মসকিটো নেটটা তুলতে। তারপর তো প্রিশা এত খুশি হয়ে গেছে বেবিটাকে দেখে। ওর এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি যখন বেবিটা হয়েছিল তখন আমরা বাইরে ছিলাম, তাই ওকে দেখতে পাইনি। তাই এতদিন পর ফাইনালি দেখা করতে গেলাম। আর এদিকে প্রিশাকে দেখো ও কী করবে বুনুকে নিয়ে, কি না করবে ও নিজেই বুঝতে পারছিল না। ও নিজেই এত ছোট, ওকে ছোটা বেবি বলছিল। তারপর আমিও বেবিটাকে একটু কোলে নিয়ে নিলাম। আর অনেস্টলি এত ছোট বেবি বলে প্রথমে আমার একটু ভয় করছিল, কিন্তু কোলে নেওয়ার পর আমার এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আমার না কেন জানি না সব নিউবর্ন বেবিকে দেখতে একই রকম মনে হয়। তো বাড়ি চলে আসলাম আর একটা ছোট্ট পিৎজা অর্ডার করেছিলাম, খুব খেতে ইচ্ছে করছিল বলে। সো ভাবলাম আজকে ফাইনালি নেল পলিশটা চেঞ্জ করব আর এই দুটো শেড লাগাবো বলে ভেবেছি, বাট অনেস্টলি আমার হাতে এত বাজে লাগছে। তারপর প্রিশা দেখে ও জিদ করতে লাগলো যে ও নেল পলিশ লাগাবে, তাই দিদি ওকে লাগিয়ে দিচ্ছিল। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বাই।